বাংলাদেশের বিপক্ষে আগামী মাসেই তারা খেলতে আসবে। 2 মে যেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা শেষ হবে সেদিনই তাদের দেশে আসবার কথা। দলটায় যদি দেখি শান মাসুদ তিনি এখনও ক্যাপ্টেন্সি করছেন, যদিও কোচিংয়ে চেঞ্জ এসছে। সেই জায়গায় সরফরাজ তিনি পাকিস্তানের কোচ হিসেবে পাকাপোক্ত হয়েছেন। আবদুল্লাহ ফজল, আহমদ বাট, বাবর আজম, হাসান আলী, ইমামুল হক, আজান আওয়াইস, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজীগুরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি। চেনা অচেনা অর্ধেক চেনা বেশ কয়েক রকমের নাম দেখা যাচ্ছে। কি বলবেন মাহফুজ আলম, কতটুকু স্ট্রং, কতটুকু কার্ডটা আউট করেন না, কার্ডটা একটু আরেকবার আনেন, সেখান থেকে একটু কয়েকটা জিনিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দেই যে এখানে আনক্যাপড আছেন 4 জন, ওই 4টা নাম একটু দেখিয়ে দেই। আমরা যদি লেফট সাইড থেকে দেখেন, আবদুল্লাহ ফজল তিনি আছেন, আহমদ বাট তিনিও আছেন আনক্যাপড, অর্থাৎ তার এখনো ডেবিউ হয় নাই। আজান আওয়াইস তারও কিন্তু ডেবিউ হয় নাই, অ্যান্ড ফলোড বাই আপনি যদি রাইট কলামে চলে আসেন সেখানে দেখেন গাজী গৌরি, সো তারও কিন্তু ডেবিউ হয় নাই। সো এখানে 4 জন আনক্যাপড রাখা হয়েছে এবং গাজী গৌরি উইকেট কিপার ব্যাটার, এবং বাকি যে 3 জন আছে আবদুল্লাহ ফজল টপ অর্ডার ব্যাটার, আহমদ বাট সিমিং অলরাউন্ডার এবং আজান আওয়াইস টপ অর্ডার ব্যাটার। এখানে যদি কারো খেলার চান্স সবচেয়ে বেশি থাকে, পাকিস্তানি গণমাধ্যম যেটা বলছে আজানের হয়তোবা খেলার চান্স থাকতে পারে, ইমাম অথবা আজান এই দুজন থেকে যে কোনো একজনকে হয়তোবা চুজ করা হতে পারে ফর দি 11 অ্যালং উইথ ক্যাপ্টেন শান। তারপর তো বাবর আজম রয়েছেন, সাউদ শাকিল, সালমান, রিজওয়ান, শাহিন, নোমান, সাজিদ, আব্বাস, হাসান। মোটামুটি প্রেডিক্ট করা যায় 11টা আসলে কেমন হতে পারে। সো ডিপেন্ড করবে, মানে এখানে আমি তো বলবো যে বাংলাদেশ যদি একটু স্পিন ফ্রেন্ডলি উইকেটে যায় তাহলে নোমান সাজিদ এই জুটিটা বাংলাদেশের জন্য অফকোর্স থ্রেট হতে পারে। এবং নোমানের কথা নিশ্চয়ই মনে আছে 2021 সালে বাংলাদেশের এগেনস্টে 35 রানে 6টা উইকেট নিয়েছিল মিরপুরেই। সো বাংলাদেশের এগেনস্টে তার পারফরমেন্সও ভালো, এবং সেখান থেকে টোটাল তার 21 ম্যাচে 97টা উইকেট, অ্যাজ ওয়েল এজ সাজিদ 14 ম্যাচ থেকে 65টা উইকেট আছে টেস্টে। সাজিদ অফ ব্রেক, নোমান লেফট আর্ম অর্থোডক্স, এবং রাইট আর্ম পেসারদেরও একটা মোটামুটিভাবে এখানে আধিপত্য আছে। আব্বাস রয়েছে, খুররাম রয়েছে, হাসান আলী রয়েছে। সো ইয়া, দ্য টিম ইজ রিয়েলি ব্যালেন্সড, এক্সিলেন্ট টিম করেছে পাকিস্তান আমি বলবো। এবং নতুন এখানে ম্যাক্সিমাম টপ অর্ডারে একটু চান্স রেখেছে। আজানের হয়তোবা এখানে ডেবিউ হলেও হতে পারে। ওভারঅল বাংলাদেশের জন্য আপনি যদি থ্রেড বলেন আমাকে, তাহলে নোমান এবং সাজিদ, যদি আপনি স্পিন ফ্রেন্ডলি উইকেট করেন। আর যদি পেস থাকে সেখানে তো শাহিন, আব্বাস এরা তো আছেই। জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা বাংলাদেশের, আসলে পাকিস্তানের বোলিং অ্যাটাকটা ইজ রিয়েলি ফ্যান্টাবুলাস। অ্যাবসলিউটলি। সেই জায়গাটা টেস্টের হিসেব নিকেশটাও বাংলাদেশের মাথায় রাখতে হবে, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি আপনি হিসেব রাখেন সেটাও তো এটার অংশ। তো সেই জায়গায় বাংলাদেশের প্রিপারেশন সম্পর্কে কি বলবেন? বাংলাদেশ অনেকদিন ধরে লিমিটেড ওভার ক্রিকেটের মধ্যেই আবদ্ধ আছে। পিপিএল বলুন, তারপর বিএসএল হলো, দুরন্ত কাপ হলো, তারপর এবার এখনো লিমিটেড ওভার ক্রিকেটেই খেলছে। পাকিস্তানের বিপক্ষে ওডিআই, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই, মানে পুরো প্ল্যানিংটাই সাদা বলে ভালো শুরু হলো, এবার লাল বলে শুরুটা ভালো হোক। উইকেটের প্রিপারেশনটা কেমন হবে এটা দেখার বিষয়। আর অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান যদি বাংলাদেশ রেডি থাকে তাহলে হয়তো বা একটা ভালো শুরু হতে পারে। বাট রিমেম্বার যে নামগুলো বললাম, পেস ইউনিট কি স্পিন ইউনিট, 2 ইউনিটেই বাংলাদেশের জন্য ভয় জায়গা নিয়ে বোলাররা আছে। সো বোলারদেরকে ব্যাটাররা কতটুকু সামাল দিয়ে খেলতে পারেন এবং কতটুকু বাংলাদেশের টেস্ট স্কোয়াডে যারা থাকবেন তাদের রেজিলিয়েন্স কতটুকু দেখাতে পারবেন সেটা দেখার বিষয়। বাট ইট অল ডিপেন্ডস যে উইকেটটা আসলে কেমন প্রিপেয়ার করা হয় এবং বাংলাদেশকে কতটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে না এই টাইপের উইকেট হবে, সো তোমরা এইভাবে হচ্ছে প্রিপেয়ার্ড হও। পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজটা দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল, বিলিভ মি, মানে এটা আমার চোখে লেগে আছে। সেই উইকেটটা কাছ থেকে দেখলাম এবং সেই উইকেটের শব্দটা পেলাম এবং উইকেটের গ্রাস কি কন্ডিশনে ছিল, কেমন ছিল সেটা দেখলাম, এটাও দেখলাম। মানে হতাশ হয়ে গেলাম সত্যি কথা। আমি জানি না প্লেয়াররা তারা কিভাবে রিয়াক্ট করছে এবং তারা কি ফিডব্যাক দিচ্ছে, বাট দে ওয়ার হ্যাপি। তাসকিন বলছিলেন যে আমরা এই টাইপের উইকেটে খেলতে চাই, এবং সেটাকে আমরা হেডলাইনও করেছিলাম যে আমরা 300+ রানের উইকেটে খেলতে চাই, এটা তাসকিন বলেছেন। সেই জায়গায় আসলেই শুরুটা হতাশাতেই হলো। আমরা হোপফুলি বাংলাদেশ জয় ফেরুক, আপাতত সেটাই চাওয়া, উইকেটের পরিবর্তন হোক না হোক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.